ক্লাস 6 থেকে আরেকটা অঙ্ক করছি। সরল অঙ্ক অঙ্ক করছি। কী দেওয়া আছে? দেওয়া আছে 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 3 প্লাস 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 8 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 6 মাইনাস 3 মাইনাস 5, আর উপরে দেখো একটা রেখার মতো আছে, এটাকে বলে রেখা বন্ধনী বা বার ব্র্যাকেট। তাহলে দেখো এখানে 4 ধরনের ব্র্যাকেট আছে আসলে। ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, আর একটা আছে উপর দিয়ে, এটাকে বলে রেখা বন্ধনী। তো কি করে এই ধরনের অঙ্ক আমরা সলভ করব কি করে? প্রথমে আমার রেখা বন্ধনী কাজ করতে হবে, ঠিক আছে? রেখা বন্ধনীটার কাজ প্রথম করে তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী কাজ করব। দেখো কেমন করে করছি। 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 3 প্লাস 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 8 মাইনাস 6, এখানে কত চিহ্নটা কত আছে? মাইনাস মাইনাস দিয়ে রাখলাম। তারপর দেখো এই যে রেখা বন্ধনীটা দেওয়া আছে কার উপর? 3 মাইনাস 5 উপর। তাহলে এইটার কাজ আগে করবো, 3 মাইনাস 5-এর কাজ করব। তাহলে 3 মাইনাস 5 বিয়োগ করলে কত হবে? মাইনাস 2। তাহলে 3 মাইনাস 5 বিয়োগ করলে কত হচ্ছে? মাইনাস 2। আর সামনে কত আছে? মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস। প্লাস 2। এই জায়গাটা কিন্তু খেয়াল করবে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, চিহ্নটা কিন্তু প্লাস হয়ে যাবে। যদি প্রশ্ন করো স্যার কেমন করে হলো, আমি আবার বোঝাচ্ছি। দেখো সামনে মাইনাস চিহ্ন থাক বা না থাক, রেখা বন্ধনীটা যে দুটো সংখ্যার উপর আছে ও দুটোর সংখ্যার কাজটা আমার প্রথমে করতে হবে। কী আছে? 3 মাইনাস 5, তার উপর আছে রেখা বন্ধনী। তাহলে 3 মাইনাস 5-এর কাজটা করবো। তো 3 মাইনাস 5 বিয়োগ করলে কত হলো? মাইনাস 2। তাহলে এটার মান হচ্ছে মাইনাস 2, আর বাইরে আছে মাইনাস, তাহলে কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2 হবে, সেই জন্য প্লাস 2। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। এই জায়গাটায় না বুঝতে পারলে কিন্তু ভুল হয়ে যাবে। 1 মাইনাস তৃতীয় বন্ধনীর ভিতরে আছে 3 প্লাস 2, এটা কাজ করব না। দ্বিতীয়টাও কাজ করব না, দ্বিতীয়টা আছে 8 মাইনাস প্রথম বন্ধনীর মধ্যে যে সংখ্যাগুলো আছে তার কাজ করব। কি? 6 প্লাস 2 যোগ করলে কত হবে? 6 2 8। বাস, প্রথম বন্ধনীর কাজ শেষ। এবং দ্বিতীয় বন্ধনী, আর বাইরে হলো তৃতীয় বন্ধনী। ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3 প্লাস 2, অর্থাৎ তৃতীয় বন্ধনীর কাজ করব না, দ্বিতীয় বন্ধনী করব, মাইনাস প্লাস 8 মাইনাস 8 ক্যান্সেল, হলো কত? 0। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজও শেষ। ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এখন তৃতীয় বন্ধনীর কাজ, এখানে কত আছে? 3 প্লাস 2 মাইনাস 0, কোনো দরকার নেই। তাহলে 3 প্লাস 2 কত হচ্ছে? 5। তাহলে 1 মাইনাস 5 কত হচ্ছে? বিয়োগ করলে মাইনাস 4। তো এই হচ্ছে আনসার। তাহলে এই ধরনের ছোটো ছোটো অঙ্কগুলো যদি তোমরা করতে পারো, তাহলে আস্তে আস্তে বড় অঙ্কগুলো করতে পারবে। কিন্তু এই নিয়মটা তোমার মনে রাখতে হবে যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী যাই থাক, রেখা বন্ধনীর কাজটাকে করব, তারপর প্রথম বন্ধনীর কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, তারপর ওই যে রুল আছে, বদমাসের যে রুল, ওই রুল অনুযায়ী করবে। হ্যাঁ, তারপর এর কাজ করব, তারপর ভাগ, তারপর গুণ, যোগ, বিয়োগ, এইভাবে কাজটা করতে হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।